আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে জানাচ্ছি আলফা লার্নিং হোম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত। তো আজকের ক্লাসটি হচ্ছে মূলত অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য, গণিত বিভাগের শিক্ষার্থী। তো আজকের যে আমি অধ্যায়টি নিয়ে আলোচনা করব, এই অধ্যায়টির নাম হচ্ছে লিবনিজের উপপাদ্য। তো এটা হচ্ছে অনুশীলনী 4-এর বি। তো এই যে লিবনিজের উপপাদ্য চ্যাপ্টার 4-এর বি। তো এখানে আমি আজকে উদাহরণ 2 নিয়ে আলোচনা করব। তো কোয়েশ্চেনটা হচ্ছে, দেখাও যে ডি টু দ্য পাওয়ার n প্লাস 1 dx টু দ্য পাওয়ার n প্লাস 1 ইন্টু x টু দ্য পাওয়ার n ইন্টু ln x ইকুয়াল টু n ফ্যাক্টরিয়াল বাই x। আমি এটা সমান এটা প্রমাণ করব। তো তার আগে তোমাদের একটু বলে নিই, দেখো এটা কত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটা NUH অর্থাৎ অনার্সে 11, 15, 20 মানে 3বার এই পর্যন্ত চলে এসেছে। এছাড়াও আরো অনেক জায়গায় সেটা এসেছে, মনে করো নন মেজর, পিএসসি পাস, ডিইউ, মানে অনেকগুলো এক্সামে এই পর্যন্ত এটাই আসতে দেখা গেছে। তো এটা আমি খুব সহজে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আমরা যেটা করবো, লিখবো ধরি ধরি বা মনে করি, এই যে আমরা এখানে যে অংশটি আছে এটাকে আমরা y ধরে নিব, x টু দ্য পাওয়ার n ln x, এটাকে দিয়ে দিব আমরা 1 নং। তো 1 নং এর উভয় পক্ষে 1 নং এর উভয় পক্ষে d প্রয়োগ করিয়া পাই। তো এখানে ডি বলতে আসলে বোঝানো হচ্ছে ডিফারেন্সিয়েশন, বোঝানো হচ্ছে। ডি বলতে আমরা যেটা করব ডিডি এক্স, ডি বলতে বোঝানো হচ্ছে ডিডি এক্স, মানে এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো তাহলে 1 নং এর উভয় পক্ষে ডি প্রয়োগ করে পাই, তাহলে আমরা এই পাশে ডি দিব আর এই পাশে আমরা ডি দিব, x টু দ্য পাওয়ার n ln x। তো আমরা জানি যে y কে যদি আমরা এই যে ডিডি এক্স অফ y কে যদি আমরা x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে y1 হয়। y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়? y1 হয়। আর এখানে আমরা যেটা মনে রাখবো যে ddx অফ ub এর একটা সূত্র আছে। তো আমাদের সূত্রটা হচ্ছে এরকম, u ঠিক থাকবে, ddx করব আমরা b কে প্লাস, যেহেতু গুণাকারে আছে এজন্য প্লাস, b ঠিক থাকবে, ddx করব আমরা u কে, u ঠিক থাকবে b কে করব, আর b ঠিক থাকবো u কে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো এখানে আমরা যেটা করব, ওই যে আমাদের সূত্রটা হচ্ছে u, এটাকে আমরা ধরে ফেলি u ধরে ফেলি, এটা হচ্ছে আমাদের u আর এটা হচ্ছে আমাদের b। তো আমাদের সূত্রটা হচ্ছে এরকম যে u ঠিক থাকবে, d করব আমরা মানে ডিফারেন্সিয়েশন করব u কে, u বলতে আসলে এটা হচ্ছে আমাদের কিন্তু x টু দ্য পাওয়ার, হ্যাঁ মানে আমাদের u ঠিক থাকবে, মনে রাখবা u ঠিক থাকবে, আর ডিফারেন্সিয়েশন করব আমরা b কে ln x প্লাস, আবার আমাদের ln x ঠিক থাকবে, d করব আমরা x টু দ্য পাওয়ার n কে, মানে এটা হচ্ছে আমাদের u এর সূত্র। মনে রাখবা u ঠিক থাকবে, b কে ডিফারেন্সিয়েশন করব, b ঠিক থাকবে, u কে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো তাহলে এখন আমরা করে ফেলি y1 এর y1 x টু দ্য পাওয়ার n, আর মনে রাখবা ln x এর সূত্র কোনটা? মনে রাখবা ddx অফ ln x এর সূত্র হচ্ছে কিন্তু আমাদের 1/x। এটার পরিবর্তে আমরা লিখে দেব কি 1/x, আবার ln x আমাদের ঠিক থাকবে, আর x টু দ্য পাওয়ার n এর একটা সরাসরি সূত্র আছে, ddx অফ x টু দ্য পাওয়ার n এর একটা সরাসরি সূত্র আছে যে n টা আগে চলে আসবে, x এর x আর n এর পাওয়ার থেকে কমবে। এটা কিন্তু আমাদের সরাসরি সূত্র, এগুলো সবাই ইন্টারমিডিয়েটে কিন্তু এগুলো পড়ে এসেছো। তাহলে আমরা লিখতে পারি n x টু দ্য পাওয়ার n মাইনাস 1 y1, এখন x আমরা নিব লসাগু, তো x লসাগু নিলে তো x x কাটা থাকে, x টু দ্য পাওয়ার n প্লাস, আর এটার নিচে যেহেতু একটা 1 আছে তাহলে 1 দিয়ে x কে ভাগ করলে তো 1, এই 1 দিয়ে x কে ভাগ করলে x হবে, আর x দিয়ে আমরা এটাকে গুণ করে দেব। তার মানে আমরা পাচ্ছি এখানে n x টু দ্য পাওয়ার n মাইনাস 1, এটা প্রথমে ঠিক লিখলাম, লিখার পরে যেহেতু এই x দিয়ে এটাকে গুণ করতে হবে এজন্য একটা x দিয়ে দেব এখানে, আর ln x এর ln x, তারপরে y1 ইকুয়াল টু, বা আমরা এখন কোনাকুনি গুণ করে দিতে পারি, x দিয়ে y1 কে গুণ করলে হয় x y1 আর x টু দ্য পাওয়ার n প্লাস, আর এখানে কি লেখা যায় n এর n, আর মনে আছে আমাদের পাওয়ার কিন্তু মানে মানে কিন্তু 1 আছে। তো বৃত্তি যদি সমান হয়, মধ্যে গুণ চিহ্ন থাকলে কি হয়? পাওয়ারে পাওয়ারে যোগ হয়।
তখন এখানে পাওয়ার আছে n মাইনাস ওয়ান আর এখানে আছে প্লাস ওয়ান, তখন প্লাস ওয়ান আর মাইনাস ওয়ানে কি কাটা যাবে, থাকবে আমাদের শুধু এক্স টু দ্য পাওয়ার এন আর এখানে থাকবে আমাদের লন এক্স। তো এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার এন, তো এন এর এন আর এক্স টু দ্য পাওয়ার এন লন এক্স এর মান কত, এক্স টু দ্য পাওয়ার এন লন এক্স এর মান হচ্ছে কিন্তু আমাদের ওয়াই, কিন্তু এখানে পাশে সাইড নোট দিয়ে দেবা যে 1 নং এর সাহায্যে, 1 নং এর সাহায্যে। আচ্ছা এখন আমাদের মোটামুটি প্রথম স্টেপের কাজ শেষ, এখন আমরা ডিএন করব, মানে n সংখ্যক বার আমরা অন্তরীকরণ করব। তো আমরা আর এই সমীকরণটাকে দিয়ে দেব আমরা 2 নং সমীকরণ, এটাকে দেব আমরা 2 নং সমীকরণ দিয়ে দেব। তো তাহলে আমরা এখন লিখব 2 নং এর উভয় পক্ষে, 2 নং এর উভয় পক্ষে, 2 নং এর উভয় পক্ষে d টু দ্য পাওয়ার n প্রয়োগ করিয়া পাই। তার মানে আমরা d টু দ্য পাওয়ার n দিব xy1 ইকুয়াল টু d টু দ্য পাওয়ার n x টু দ্য পাওয়ার n, হ্যাঁ d টু দ্য পাওয়ার n, আর এখানে কি আছে x টু দ্য পাওয়ার n প্লাস আর n টা আমরা এই পাশে লিখবো d টু দ্য পাওয়ার n ইনটু y। তো এখন এই dn প্রয়োগ করার পরে আমরা যেটা করব, এখানে আমরা লিবনিজ, বাম পক্ষে আমরা লিবনিজের উপপাদ্য প্রয়োগ করব। তো লিবনিজের উপপাদ্যটা হচ্ছে এরকম যে এখানে কি আছে, প্রথমে x আছে না, x লিখবা, আর y এর y, আর এখানে কি আছে 1, তা আমি লিখবো n প্লাস 1, এখানে 2 থাকতো n প্লাস 2, 3 থাকলে n প্লাস 3, মানে এটা হচ্ছে লিবনিজের উপপাদ্যটা হচ্ছে এরকম যে এখানে 1 থাকলে n প্লাস 1, 2 থাকলে n প্লাস 2। তারপরে লিবনিজের উপপাদ্য অনুযায়ী আমরা সবসময় দিব nc1। তো nc1 লেখার পরে আমরা এখানে যে ইয়েটা থাকবে এটার অবশ্যই কি করবো আমরা, যে চলকটা থাকবে এটার অবশ্যই আমরা অন্তরীকরণ করবো। তো x এর অন্তরীকরণ হলে কি হয়, 1 হয় না, আর আমরা দেখবো এখানে সবসময় 1 কমবে, এখানে কি আছে y আর নিচে আছে n প্লাস 1, এই n প্লাস 1 থেকে সবসময় কিন্তু এখানে 1 কমবে, কিন্তু তাহলে y n প্লাস 1 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে কি হয় n, তা আমরা এখানে লিখবো শুধু n লিখবো। আর এখানে একটা বিষয় মনে রাখবা যে এই যে dn x টু দ্য পাওয়ার n এর যে সরাসরি একটা সূত্র আছে আমাদের, মনে রাখবা সূত্রটা হচ্ছে আমাদের n ফ্যাক্টোরিয়াল প্লাস আর n এর n আর y কে যদি আমরা n সংখ্যক বার অন্তরীকরণ করি তাহলে এটা হবে y n হবে। তাহলে x এর x y n প্লাস 1 প্লাস n y n nc1, মনে রাখবা nc1 এর মান হচ্ছে কিন্তু n, তাহলে n ফ্যাক্টোরিয়াল এর n ফ্যাক্টোরিয়াল প্লাস n y n, তাহলে n y n কি যায়, কাটা যায়, তাহলে কি থাকে, কাটাকাটি করার পরে আমাদের থাকে x y n প্লাস 1 ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল। আমরা লিখতে পারি না y n প্লাস 1 ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই কি লিখবো আমরা, x লিখবো। এখন আমরা কি করবো, এই যে আমাদের কোয়েশ্চনে যা আছে তা লিখে দেবো, তার মানে এটা আমি একটু পরে বোঝাচ্ছি, আমরা যা আছে তা লিখলেই শেষ আমাদের আনসার, dn প্লাস 1 dx টু দ্য পাওয়ার n প্লাস 1, আর y এর মান কিন্তু আমাদের কি, এই যে y এর মান কিন্তু এই যে এটা আমাদের x টু দ্য পাওয়ার ln x আর n ফ্যাক্টোরিয়াল বাই x, কিন্তু শেষ, এটা কি হবে দেখাও যে মানে শুড, এটা হবে শুড। তো তার মানে মনে রাখবা x টু দ্য পাওয়ার ln x কে আমরা x এর সাপেক্ষে n প্লাস 1 সংখ্যক বার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা এটা পাবো। তো তার মানে আমরা এখানে প্রথমে কি বসালাম, y এর মানটা বসিয়ে দিলাম এখানে, y মানে কি x টু দ্য পাওয়ার n ln x। তো তার মানে এই x টু দ্য পাওয়ার n ln x কে আমরা কি করব, এই যে n প্লাস 1 বলতে বোঝায় যে x এর সাপেক্ষে n প্লাস 1 সংখ্যক বার আমরা অন্তরীকরণ করব এটা। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ম্যাথটি বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।